তো বন্ধুরা, আমরা এখন শিখব কিভাবে যোগ করতে হয়। ঠিক আছে, যে সংখ্যার যোগ করা হয় তাদেরকে যোগ্য সংখ্যা বলে। যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। এখানে আমাদের 2 আর 2 এর যোগ করতে বলা হয়েছে। 2 আর 2 যোগ করলে কত হবে? 2 2 4 হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, তো ধরো যে তোমার কাছে দুটো আপেল আছে। ধরো তোমার কাছে দুটো আপেল আছে এবং আরো দুটি আপেল তোমাকে দেয়া হলো, তাহলে কটি হবে? 4টি হবে। ঠিক আছে, এইভাবে যোগ করা হয়। ঠিক আছে, তারপরেরটা 5 আর 5-এ কত হবে? 5 আর 5-এ হবে তোমার 10। ধরো তোমার কাছে 5টি আপেল আছে, আরো 5টি আপেল তোমাকে দেয়া হলো, তাহলে কত হবে? 10 হবে। এটা সবাই জানি, 10 লিখছি। দেখো, যোগ এটা খুবই একটা সহজ সিম্পল জিনিস। এটা তোমরা যদি প্র্যাকটিস করো না প্রত্যেক দিন, তাহলে তোমরা পারবে। ঠিক আছে, প্র্যাকটিস করলে তোমরা এই যোগ অঙ্কগুলা খুবই সহজ করতে পারবে। আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কিন্তু শিখতেই হবে। ঠিক আছে, না শিখলে তুমি অঙ্ক করতে পারবে না। তাই এগুলো কিন্তু তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করে শিখতে হবে। তারপর এটা হলো 5 5 10। যে সংখ্যার কি বললাম, যে সংখ্যার যোগ করা হয়, মানে 5 আর 5-এর যোগ করা হচ্ছে, তো এগুলোকে আমাদের যোগ্য সংখ্যা বলা হচ্ছে। আর এগুলোকে যোগ করে যে ফলটা পাওয়া যাচ্ছে তাকে যোগফল। ঠিক আছে, মানে 10 বেরাচ্ছে, 5 আর 5-এর যোগ করে আমরা 10 পাচ্ছি, তো এইটাকে আমাদের যোগফল বলা হচ্ছে। তারপরে 20 আর 20 যদি যোগ করি কত হবে? দেখো, আমরা বাঁ পাশ থেকে সাধারণত যোগ করা হয়। ঠিক আছে, এই সাইড থেকে, মানে 0 0 আমাদের 0 হবে। ঠিক আছে, 0 0 তুমি যে সংখ্যায় করো না কেন, 0ই হবে। ঠিক আছে, আর তারপরে 2 আর 2 কত হবে? 4। মানে 20 আর 20 যদি আমি যোগ করি কত হবে? 40। আমি সহজভাবে এই অঙ্কগুলা করে ফেললাম। ঠিক আছে, তারপরে 28 আর 10 আছে, এটাও আমরা এখন যোগ করব। দেখো, বাম পাশ থেকে করবো। যোগ করার সময় যদি শূন্য থাকে আর কোনো সংখ্যা থাকে, মানে এখানে 0 আছে আর 8 আছে, তো আমাদের 8 নেমে যাবে। 8 নেমে গেল, তারপর 8 নামলো, এবারে আমরা 2 আর 1-এ যোগ করব। ঠিক আছে, এই সাইডে বাম সাইডে আমাদের হয়ে গেছে। এবার আমরা ডান সাইডেরটা করবো, মানে 2 আর 1-এ কত হবে? 3। মানে 28 আর 10 যদি আমরা যোগ করি তাহলে হবে 38। তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। তারপর 40 আর 40 যদি যোগ করি কেমনভাবে করব? বাঁ সাইড থেকে 40-এর 0 আছে এবং এই 40-এরও 0 আছে, তো 0 0 0 হবে। আর 4 4 8 হবে, মানে 40 আর 40 যদি আমি যোগ করি আমাদের 80 উত্তর হবে। ঠিক আছে, তারপরটা দেখো, 70 আছে আর 20 আছে। 70-এ 0 এবং এটারও 0 আছে, তো 0 0 0 আমরা জানি। 7 দিয়ে কত হয়? 7 দিয়ে 7 8 9, 9 হচ্ছে, মানে 90। ঠিক আছে, এটা শিখলে তো কিভাবে যোগ করতে হয় 5 8 দিকে। ঠিক আছে, 5 8 দিকে যোগ করতে হয়, মানে দুটো সংখ্যার ক্ষেত্রে আর কি। আর একটা সংখ্যার ক্ষেত্রে যেমন এগুলা করলাম। ঠিক আছে, এই যে এখানে করলাম, 5 5 10 হয়েছে, 2 দিয়ে 4 হয়েছে, এগুলো একটা সংখ্যার ক্ষেত্রে এরকম করবে আর কি। তারপর হচ্ছে তোমার 35 আছে আর 15 আছে। 35 আর 15 বাঁ সাইড থেকে আমরা করবো। 5 আর 5 প্রথমে যোগ করবো, 5 5 কত হয়? 10। 10 কিন্তু আমরা এখানে লিখবো না, আমরা এখানে কত লিখবো? 10-এর যে শূন্যটা আছে, মানে বাঁ দিকে যে সংখ্যাটা আছে সে সংখ্যাটা লিখবো আমরা, 0 লিখবো। আর একটা এই হাতে রাখবো। ঠিক আছে, এই হাতে আমরা এখানে একটা রাখবো। এখানে 3 আর 1 যোগ করবো, কত হবে? 4। 4 হাতে রেখে কত হয়? 5। মানে উত্তরটা হবে আমাদের 5, মানে 50। 5-এর এই সাইড যদি 0 থাকে তাহলে 5-এর ভ্যালু আছে, দাম আছে। কিন্তু 5-এর এই সাইডে থাকলে কোনো দাম নাই, 5 5ই থাকবে। আর এই সাইডে 0 আছে মানে 50। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে 30 আর 10 যোগ করতে বলা হয়েছে। 30-এর 0 আছে, 10-এরও 0 আছে, 0 0 0, আর হাতে কিছু এখানে থাকছে না, তাই 3 আর 1 যোগ করে দেবো, 3 1 4। আশা করি প্রত্যেকেই এই কিভাবে যোগ করতে হয় তোমরা এই প্রথম থেকে আমি যেভাবে বললাম। ঠিক আছে, যে সংখ্যার যোগ করা হয় সেগুলোকে যোগ্য সংখ্যা বলে। যোগ করে যে ফল পাওয়া যায় তাকে যোগফল বলে। আশা করি প্রত্যেকেই এই কিভাবে যোগ করতে হয় বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, ঠিক আছে, আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। ধন্যবাদ এই ভিডিওটি
দেখার জন্য।